অরুণাচলের মধ্যে অঞ্চল অঞ্চল ভাব, মানে এর সাথে কী হবে, নগর হবে, মানে ইটানগর। কী বলো তো, ইটানগর। বাংলাদেশের কোথাও এত সুন্দর গবেষণামূলক ক্লাস পাবা না A to Z জবস বিডি ছাড়া। কী বললাম, অরুণাচল মানে এর মধ্যে অঞ্চল অঞ্চল আছে, অঞ্চল মানে নগর, ইটানগর। আসাম, আশিস দেব, দিশপুর। মেঘালয়, অনেক দূরে, শিলং, অনেক দূরে, শিলং দেখা যায় না। গবেষণামূলক ক্লাস, এগুলোর জন্য থিসিস করতে হয়, গবেষণা করতে হয়, তারপরে এত সুন্দর একটা ক্লাস উপর দেওয়া যায়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? A to Z জবস অনলাইন এবং অফলাইনের অন্যতম সেরা প্রতিষ্ঠান এই A to Z জবস বিডির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। 7 সিস্টার্স বাংলাদেশ ও মিয়ানমার, এই গুরুত্বপূর্ণ টপিকের ওপর আজ যে ক্লাসটি হতে চলেছে দুর্দান্ত। অবশ্যই তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করো। ভৌগোলিক সীমান্ত ও 7 সিস্টার্স। 7 সিস্টার্স মানে ভারতের 7টি অঙ্গরাজ্যকে একত্রে 7 সিস্টার্স বা 7টি বোন বলা হয়। হ্যাঁ, দেখো 7 সিস্টার্সের এই হচ্ছে আমাদের বাংলাদেশ, আমাদের সবুজের শ্যামলে ভরা বাংলাদেশ। এই বাংলাদেশের আমরা জানি ম্যাপের এই অংশটা হচ্ছে পশ্চিম, ডান দিকে অংশটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে উত্তর। সীমান্তের প্রধান বিভাজন বলছে, দেখো সীমান্তবর্তী 7 সিস্টার্স 4টা, 7 সিস্টার্স হচ্ছে 7টি বোন। সীমান্তবর্তী মানে বাংলাদেশের সীমান্তবর্তী, মানে বাংলাদেশের সীমানার সাথে ঘেঁষে আছে এমন অঙ্গরাজ্য হচ্ছে 4টা। মনে রাখবা কি, আমিত্রি মনে রাখলে হবে, মেপটা নাই। দেখো আমিত্রি, আমিত্রি মেপ, আমিত্রি মেপ। দেখো আসাম, মিজোরাম, ত্রিপুরা আর মেঘালয়। আসাম, মিজোরাম, ম দিয়ে 2টা আর তৈরি ফলা। হ্যাঁ, তাহলে কি আসাম, মিজোরাম, ত্রিপুরা আর মেঘালয়, এই 4টা অঙ্গরাজ্য 7 সিস্টার্সের মধ্যেও আছে, বাংলাদেশ সীমানাভুক্তও আছে। তাহলে বাংলাদেশের সীমানাভুক্ত 7 সিস্টার্সে কয়টা? 4টা। কিন্তু বাংলাদেশের মোট সীমানাভুক্ত অঙ্গরাজ্য হচ্ছে ভারতের 5টি অঙ্গরাজ্য রয়েছে। কয়টা? 5টি। তাহলে ভারতের অঙ্গরাজ্য 5টা, যেটা বাংলাদেশের সীমানাভুক্ত 5টি, কিন্তু 7 সিস্টার্সের মধ্যে রয়েছে 4টা। তাহলে একটাকে এই পশ্চিমবঙ্গ যে 7 সিস্টার্সে নাই, 7 সিস্টার্সে নাই এই অঙ্গরাজ্যটি, যেটা বাংলাদেশের সীমানাভুক্ত, এর পরীক্ষা আসে। পরীক্ষা কীভাবে আসে? যে বাংলাদেশের সীমানাভুক্ত কিন্তু 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়, কোন অঙ্গরাজ্যটি? সেটা উত্তর হবে পশ্চিমবঙ্গ। সবথেকে যে বড় অঙ্গরাজ্যটি বাংলাদেশের সীমানার সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, যেটা 2217 কিলোমিটার, 2217 কিলোমিটার সীমানা দৈর্ঘ্য নিয়ে এই পশ্চিমবঙ্গ। এইগুলো মনে রাখা অত দরকার নেই, মনে রাখবা এটাই যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমানাভুক্ত কিন্তু 7 সিস্টার্সে নাই। এই 7 সিস্টার 7 বোন করে বেড়াচ্ছে, এগুলো মনে রাখবো কীভাবে? এগুলোর জন্য টেকনিক আছে। A to Z জবস বিডি এই টেকনিক্যালি পড়াগুলোকে, কঠিন পড়াগুলোকে সহজ করে দেয়। প্রতিটা শিক্ষক, স্টুডেন্ট বান্ধব, শিক্ষার্থী বান্ধব, তারা কিভাবে গবেষণা করে সুন্দর করে পড়াগুলো সহজ করে দেয়। এটা হচ্ছে A to Z জব বিডির অন্যান্য প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম। দেখো মনে রাখবা কিভাবে, নামে আমি, অত্রিম কি, নাগাল্যান্ড। মেতে হচ্ছে কি, মেঘালয়। আতে হচ্ছে কি, আতে এগুলো টেকনিক সামনে। আসাম, মিতে মিজোরাম, অতে অরুণাচল, ত্রিতে ত্রিপুরা, আর মতে হচ্ছে মণিপুরি। দেখো মেঘালয় ও আসাম উত্তর দিকে রয়েছে, উত্তর দিকে মানে উপরের দিকে কি রয়েছে? মেঘালয়, আসাম। এর সাথে আর একটা যুক্ত করা পশ্চিমবঙ্গ, মানে পশ্চিমবঙ্গ আছে পশ্চিম দিকে থাকে, আবার উত্তরে চলে গেছে। তাহলে উত্তরের, বাংলাদেশের উত্তরে ভারতের অঙ্গরাজ্য কয়টি? আসতে পারো পরীক্ষায়। যদি পরীক্ষা এমন আসে যে বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারতের অঙ্গরাজ্য কয়টি? উত্তর হবে 3টা। কি কি মনে রাখবা? যে আমেপে কি আসাম, মেঘালয় আর পশ্চিমবঙ্গ। বাংলাদেশের উত্তরে 3টা অঙ্গরাজ্য, আর বাংলাদেশের পশ্চিমে আছে একটি মাত্র অঙ্গরাজ্য, পশ্চিমবঙ্গ। ঠিক আছে, আসাম। দেখো এগুলো মনে রাখার দরকার নেই, এগুলো হ্যাঁ বেশি অতিরিক্ত তথ্য দেওয়া আছে। ত্রিপুরা ও মিজোরাম পূর্ব ও দক্ষিণ পূর্ব অংশ রয়েছে, ত্রিপুরা ও মিজোরাম।
আচ্ছা, আপনারা কি এই যে এই কোন দিকে পূর্বে পশ্চিম এটা বোঝেন? আচ্ছা, যদি বলা হয় এই অঙ্গরাজ্যটি কোথায় অবস্থান, রাখাইন অঙ্গরাজ্য, এটার দিক বলছি কি দক্ষিণ, আর এটা হচ্ছে কি পূর্ব, তাহলে এটা কি অঞ্চলটা কি হবে? দক্ষিণ পূর্ব। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের কোন অঞ্চলে রাখাইন রাজ্য অবস্থিত, বা মায়ানমারের রাখাইন রাজ্য কোন দিকে বাংলাদেশের? উত্তর কি হবে? দক্ষিণ পূর্বাঞ্চল। কনসেপ্ট ক্লিয়ার? এই জন্যই আমরা এই যে আপনাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছি, চোখে দেখে শিখবেন পড়া, ক্লাসে পড়া শেষ হয়ে যাবে, 5-6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা সারাদিন বসে বসে পড়ার দরকার নেই। এখানে কয়েকটি তথ্য আমি এখনও শেয়ার করব যেটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখো, অনেক সময় পরীক্ষায় প্রাইমারি কিন্তু মেবি 15 সালে প্রশ্নের একটা পরীক্ষা এসেছিল যে এই মণিপুরের রাজ্যের রাজধানীর নাম কি, পরীক্ষায় এসেছিল কিন্তু। আর এই প্রশ্নটাকে টার্গেট করে আমি টোটাল 7টা অঙ্গরাজ্যের রাজধানী শর্টকাটে সঠিক, মানে একদম কোনো প্যারা ছাড়াই মুখস্থ হয়ে যাবে, জাস্ট ক্লাসটাকে দেখো। আসাম মানে আসে, যদি আসিস তাহলে তোকে বসতে দিব। হ্যাঁ, তাহলে আসিস তাহলে বসতে দেবো, দিশপুর। তাহলে কি আসাম, দিশপুর। তাহলে আসাম অঙ্গরাজ্যের রাজধানী কি বলতো? দিশপুর। আশিস দিব থেকে দিশপুর, ঠিক আছে? আসাম মানে আশিস। হ্যাঁ, এবার মনে রাখবা। মেঘালয় মানে মেঘ। আচ্ছা, মেঘটা কতটুক দূরে? আকাশে অনেক দূরে না? তো দূরের ইংরেজি কি বলতো? লং। দূরের ইংরেজি কি? লং। তো মেঘ অনেক দূরে, তাই দেখতে পাচ্ছি না, তো দেখা ইংরেজিটা কি? সি। তাহলে কি হলো? শিলং। আসামের রাজধানীর নাম কি বলতো? এই মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। মেঘালয়ের রাজধানী শিলং। বুঝতে পারছো কিনা কি বললাম? আসাম আশিস দেব বা দিশপুর। হ্যাঁ, তারপর দেখো, পশ্চিমবঙ্গ কলকাতা সবাই আমরা জানি। হ্যাঁ, অরুণাচলের মধ্যে অঞ্চল ভাব, মানে এর সাথে কী হবে? নগর হবে, মানে ইটানগর। কি বলতো? ইটানগর। বাংলাদেশের কোথাও এত সুন্দর গবেষণামূলক ক্লাস পাবা না, A to Z জবস বিডি ছাড়া। কি বললাম? অরুণাচল মানে এর মধ্যে অঞ্চল আছে, অঞ্চল মানে নগর, তোমার ইটানগর। আসাম আশিস দেব দিশপুর। মেঘালয় মেঘ অনেক দূরে, শিলং অনেক দূরে, শিলং দেখা যায় না। গবেষণামূলক ক্লাস, এগুলোর জন্য থিসিস করতে হয়, গবেষণা করতে হয়, তারপরে এত সুন্দর একটা ক্লাস উপহার দেওয়া যায়। হ্যাঁ, তবে দেখো, মণিপুর ইম্পল, এটা অনেক পরীক্ষায় এসছে, আপনারা অলরেডি মুখস্থ রেখেছেন। ইম্পল, ঠিক আছে? দেখো, মিজোরামে বর্গীয় আছে না? তাহলে এটা কি হবে? আইজল। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। এটা টপিকটা কেন গুরুত্বপূর্ণ? কারণ মণিপুরের রাজধানী ইম্পল পরীক্ষা এসেছে। যেখানে পরীক্ষা এসেছে সেই একটা প্রশ্ন ভরসা করলে হবে না। A to Z জব এটা শেখায় না, A to Z জব শেখায়, সেখান থেকে আপনার বেসিক তৈরি হবে। এই মণিপুর রাজ্যের অঙ্গরাজ্য পরীক্ষায় এসেছে মানে বাকিগুলো আসতে পারে, বাকিগুলো কভার করে দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে কি বললাম? মিজোরামে আইজল। ত্রিপুরার সাথে আমাদের কি রয়েছে? একটা অনেক বড় একটা ইতিহাস রয়েছে, সেই আগরতলা। কি? আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কয়টা? কমেন্টে জানলে অবশ্যই দেবেন। তাহলে ত্রিপুরার রাজধানী আগরতলা, মিজোরামের আইজল, আসাম দিশপুর হয়ে গেছে। নাগাল্যান্ড, কোথায় লাগাবো? বলছে কোথায় লাগাবো? কোহিমা। নাগাল্যান্ডের রাজধানী হবে কি? কোহিমা। সব শেষ। দেখেন, আপনারা মনেই নেই, আপনার 7টা অঙ্গরাজ্যের রাজধানী শেষ হয়ে গেছে। এটা হচ্ছে গবেষণামূলক পড়া। হ্যাঁ, তো আমরা নেক্সট দেখব আরেকটি তথ্য। দেখেন যে বাংলাদেশের মায়ানমারে কয়টি অঙ্গরাজ্য? বাংলাদেশ সীমানাভুক্ত 2টা। একটা হচ্ছে চীন রাজ্য, আর একটা হচ্ছে রাখাইন। এই 2টা অঙ্গরাজ্য, চীন এবং রাখাইন, 2টা বাংলাদেশের সাথে সম্পৃক্ত। অনেক সময় পরীক্ষা আসে, কনফিউশন হয়, তাই এই টপিকটা এটার মধ্যে না, তবুও বলছি। বাংলাদেশের সীমানাভুক্ত মোট জেলা হচ্ছে 32টা। এটা ভারতের সাথে আছে 30টা, এবং মায়ানমারের সাথে আছে 3টা, মোট হবে
32টা, কয়টা বলো তো? 32টা, যোগ করলে তো 33 হয়। 32 হচ্ছে কেন? মানে একটা কমন, যে নাম হচ্ছে রাঙামাটি। কি মাটি বলো তো? এই রাঙামাটি ভারতের সাথে সম্পৃক্ত রয়েছে, মায়ানমারের সাথেও সম্পৃক্ত রয়েছে রাঙামাটি। দেখো কোনটা, কি বললাম? ভারতের সাথে। এই যে মিজোরাম আর চীন, এই দুটোর সাথে রাঙামাটি যুক্ত আছে, রাঙামাটি। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের কয়টা জেলা? কমেন্টে জানানো যদি কেউ জানা থাকে। এই যে চট্টগ্রাম বিভাগের কয়টা জেলা? পরীক্ষায় আসে যে বাংলাদেশের কয়টি অঙ্গরাজ্যের সাথে, বাংলাদেশের কয়টি জেলার সাথে মায়ানমারের সংযোগ আছে? কয়টা বলো তো? বাংলাদেশের 3টা জেলার সাথে মায়ানমারের সংযোগ আছে। মনে রাখবা বারাক, নামটা কি বলো তো? এই বারাক দিয়ে তুমি মনে রাখবা। বাতে বান্দরবান, রাতে রাঙামাটি, কতে কক্সবাজার। এই 3টি জেলা সাথে সম্পৃক্ত হচ্ছে মায়ানমারের সীমারেখা। ঠিক আছে। এখন দেখো আমরা গুরুত্বপূর্ণ যে বিগত সালে কিছু প্রশ্ন আমরা দেখব। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশ সীমানা স্পর্শ করেনি? আচ্ছা, বাংলাদেশে স্পর্শ করছে কয়টা? মোট 5টা অঙ্গরাজ্য। 5টা, তার মধ্যে 4টা রয়েছে 7 সিস্টার্স, আর একটা আছে পশ্চিমবঙ্গের সাথে। হ্যাঁ, দেখো এবার যে কিভাবে মনে রাখবা। দেখো ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, এগুলো বলেছি যে মিত্রি মে এই 4টা অঙ্গরাজ্য, ভারতের 4টা অঙ্গরাজ্য বাংলাদেশ সীমানাভুক্ত। এখন দেখো বাংলাদেশ সীমানা স্পর্শ করেনি বলেছে, অবশ্যই অপশন তাকাবা, ত্রিপুরা মেরে বাইরে চলে আসবা। অবশ্যই টোটাল প্রশ্নটা সতর্কভাবে পড়বা। কি আছে? ত্রিপুরা, তো এর মধ্যে আছে ত্রিপুরা, মিজোরাম মি আছে, মেঘালয় মে আছে। তাহলে মণিপুর, এখানে শুধু নাই, তাহলে মণিপুরটা উত্তর হবে। কনসেপ্ট ক্লিয়ার? বুঝছো কিনা একবার কমেন্টে জানাও। হ্যাঁ, কি মায়ানমারের কোন রাজ্যটি বাংলাদেশের কক্সবাজার জেলার সীমান্ত ঘেঁষে অবস্থিত? রাখাইন রাজ্য। এই যে কক্সবাজারের এই যে নাফ নদী আছে না, মায়ানমারের 56 কিলোমিটার দৈর্ঘ্য। ওই নাফ নদীর সাথে সীমানায় ঘেঁষা হচ্ছে কক্সবাজার আর রাখাইন রাজ্য। ঠিক আছে। কেমন লেগেছে অবশ্যই জানাবা। আর অবশ্যই এর জন্য আরও বিস্তারিত ক্লাস আসছে, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। আর অবশ্যই তোমরা ক্লাসটি কেমন লেগেছে জানাবা, বেশি বেশি শেয়ার করবা। আর ফ্রি ক্লাস, টোটালি ফ্রি ইনভেস্ট, তাই সকলকে এটা শেয়ার করবা। আমাদের কোনো বেনিফিট নেই এখান থেকে। আর অতি দ্রুত একটি ব্যাচ লঞ্চ হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের। তোমরা যদি সেখানে ভর্তি হতে চাও, অবশ্যই আমরা এখানে 4 থেকে 5 জন শিক্ষক আছি, দেশ বরেণ্য শিক্ষক রয়েছে আমাদের সাথে। অবশ্যই তোমরা আমাদের সাথে যুক্ত হও, এই পেজের ইনবক্স করবা, নতুবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আজকের মতো পর্যন্তই, দেখা হবে অন্য একটি আরও আকর্ষণীয় ক্লাসে। ধন্যবাদ।